বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভিটামিন সাপ্লিমেন্টস অ্যান্ড ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস অ্যান্ড ল্যাক অফ ভিটামিন B12, D, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই অ্যান্ড ক্যালসিয়াম, আয়রন অ্যান্ড জিঙ্ক। আমরা দেহকে সুস্থ সবল রাখতে যথেষ্ট পুষ্টির প্রয়োজন। শরীরের প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস মূলত খাবারের মাধ্যমে আমরা শরীরে প্রবেশ করাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা বয়স্ক মানুষ তাদের জন্য ভিটামিন ডির সাপ্লিমেন্টের প্রয়োজন হয়। কিন্তু একটা কথা আমাদের জানা দরকার যে আমাদের শরীরেই লিভারে ভিটামিন এ, ই, ডি, কে পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ থাকে। প্রয়োজনের সময় তারা এই ভিটামিনগুলো ইউজ করতে পারে। কিন্তু একটা ভিটামিন আমাদের শরীর রিজার্ভ করতে পারে না, সেটা হলো ভিটামিন সি। অর্থাৎ ভিটামিন সি আমাদের কিন্তু প্রতিদিন ইনটেক করতে হবে। অর্থাৎ সকালে উঠেই যদি আপনারা লেবুর পানি খেতে পারেন সব থেকে ভালো, কারণ এই ভিটামিন সি আমাদেরকে চাঙ্গা রাখে, ইমিউনিটি দেয় এবং আমরা যে সকালের খাবার খাই সেটাকে অ্যাসিমিলেট করতে সহায়তা করে। আর এই ভিটামিন সি কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট ভিটামিন এবং এটা আমাদের প্রত্যেক দিন 100 মিলিগ্রাম থেকে 150 মিলিগ্রাম বা 250 মিলিগ্রাম পর্যন্ত প্রয়োজন হতে পারে যারা ফ্লু, কফ, কাশি, ফিভারে আক্রান্ত হন। কাজেই এই ভিটামিনগুলো আমরা যখন খাবো বা নিব তার সোর্স হতে হবে ন্যাচারাল, সব থেকে ভালো হয়। যারা বয়স্ক তারা বড়ি, সিরাপ, গুঁড়ো আকারেও খেতে পারেন। ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেমন প্রোটিন, কার্বোহাইড্রেটস, ফ্যাট এটা আমাদের নিত্য প্রয়োজন এবং এটা আমরা খাই প্রচুর পরিমাণে। কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আমাদের ডেফিসিয়েন্সি থাকে, যার অভাবে বেশ লক্ষ্য করা যায় এবং অসুস্থ হয়ে পড়ে মানুষ। যেমন মাইক্রোনিউট্রিয়েন্টস হলো আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক এটসেট্রা। বয়স্কদের জন্য সাপ্লিমেন্ট উপকারী, তবে এটা এক নাগাড়ে খাওয়া ঠিক নয়। এটা যদি কোনো ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে তবে প্রথম 1 মাস আপনি খেতে পারেন, 2 মাস গ্যাপ দিবেন, তারপরে খাবেন। কিন্তু কন্টিনিউয়াস দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর খেলে আপনার কিডনি কিন্তু অচল হয়ে পড়তে পারে। সাপ্লিমেন্ট কিন্তু একটা খাবার নয়, মনে রাখতে হবে। এটা প্রয়োজনের সময়, বিশেষ করে বৃদ্ধ বয়স বা শিশুদেরকে এটা দেওয়া হয় শারীরিক পরিস্থিতি অনুসারে। আর হলো আমরা যে ভিটামিনগুলো নিব সেটা যদি সবথেকে বেস্ট হয়, ভিটামিন B12 একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিটামিন এবং এই ভিটামিন বিশেষ করে যারা ডায়াবেটিসে ভোগেন তাদের কিন্তু এটা খাওয়া অত্যন্ত জরুরি, কারণ এটা নার্ভ সেল এবং প্লাটিকুলেটস বা রক্তকণিকা তৈরি করে এবং শরীরের ইমিউনিটিকে ঠিক রাখে। এই জন্য আমরা চেষ্টা করব ন্যাচারাল সোর্স থেকে এই ভিটামিন B12, B3, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলো নেবার চেষ্টা করব। যেমন ফিশ, রেড মিট, এগস, মিল্ক, ইয়গর্ট ইত্যাদি কিন্তু ভিটামিন B12 এবং ভিটামিন D3-র একটা উল্লেখযোগ্য সোর্স। এবং এই যে এখন আবার কোভিড-19 শুরু হয়েছে, গতকাল ঢাকাতে 18 জনের ভিতরে 6 জনের ভিতরেই JN1 ভেরিয়েন্ট পাওয়া গেছে এবং তারা এখন হসপিটালাইজড। এবং এখন থেকে কিন্তু আমাদেরকে ইমিউনিটির ব্যাপারে খুব সচেতন হতে হবে এবং ইমিউনিটি যদি স্ট্রং থাকে তখন কিন্তু আপনার কাছে এই সমস্ত রোগ জীবাণু ভিড়তে পারবে না। ফ্যাটি ফিশ যেমন বোয়াল মাছ, পাঙাশ মাছ, মাগুর মাছ, শিং মাছ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, এগুলো আপনি খেতে পারেন। আর বিদেশি মাছের ভিতরে স্যামন, সার্ডিনস, হেরিংস, ম্যাকারেল ইত্যাদির ভিতরে ভিটামিন ডি থাকে। কাজেই আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ভিটামিন প্রয়োজন, তবে কখন কোন সময় কীভাবে খেতে হবে সেটা আমরা জানলাম। আশা করি বুঝতে পেরেছেন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।